দেখেন আজকে আমার মেয়েটা আমার জন্য কাম বলিয়ে ফেলছে। কিছুদিন আগে আমি চাদর চেঞ্জ করেছি। আজকে আমার মেয়েটা যা করেছে আপনাদের মাঝে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ও চুপচাপ হাগু করে দিয়েছে বিছনার চাদরে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আজকে কি হয়েছে আপনাদের মাঝে শেয়ার করব। আমার শিপা মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা হাগু করে দিয়েছে। তো চুপচাপ বিছানা নষ্ট করে চলে আসলো বাইরে। তো আমি বুঝতেও পারি নাই। তো ঘুম থেকে উঠে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে জানালা খুলে দেখি বিছানার এই অবস্থা। তো এখন আমি চাদরটা চেঞ্জ করে নিলাম। তো এই দেখেন আমার মেয়েটা খুবই কাম বলাচ্ছে। আমি এদিকে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে ছড়াই নিচ্ছে। তো আর কি করব, গুছিয়ে নেই। এই যে আমার মা এখন ব্যাগ থেকে সব প্যান্ট জামা খুলে এখন গলার ভিতরে একটা ঝুলাই নিল জামা। তো ওকে কিছুই বলা যায় না, আপনারা তো সবাই জানেন ওর রাগ কত। তো দেখেন এদিকে আবার কি একটা অবস্থা, বিছানার চাদরের বালিশের কভার না লাগিয়ে অন্য একটা চাদরে বালিশের কভার লাগিয়ে নিয়েছি। তো এটা খুলে এই যে আমার বিছানা এখন রেডি, সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার মেয়েটার জন্য আমি দুইটা বালতি রাখি রুমের ভিতরে। একটার ভিতরে খেলনা রাখার জন্য আর একটা শিশি দেওয়ার খেতা রাখি। ও রাতে শিশি দেয়। দেখেন কত সুন্দর টাটকা পুঁইশাক আমাদের দিয়ে গিয়েছে জবাই। সিফাত বাড়িতে বলে গিয়েছিল ভাবির ছেলেকে, ফয়সালের ভাইকে পুঁইশাক দিয়ে যাওয়ার জন্য। তো পুঁইশাকটা দিয়ে গিয়েছে। তো মা এখন কাতলা মাছ দিয়ে। তো আমি কিছুই আজকে ঠিকঠাক মতো ভিডিও করতে পারলাম না। কালকে এক কাণ্ড হয়েছে, আমি হাঁস মুরগির খোয়াল লাগিয়ে তালা লাগিয়ে কোথায় যে চাবি রেখেছি তা পাই নাই। খুঁজতে খুঁজতে প্রায় 10টা বেজে গিয়েছে, সকাল 10টা। তো নাস্তা খেতে 11টা সাড়ে 11টা বেজে গিয়েছে, চাবি কোথাও পাই নাই। পুরা খোঁজে শেষ সবাই, বাবা মা আমি খোঁজে অবস্থা খারাপ, কোথাও পেলাম না। আমার সিফা মা কোথায় যে পালাইছে বলতেও পারছি না। তো ওই চাবি তোড়ার ভিতরে ঘরের চাবি, খোয়ারের চাবি, আরও কত চাবি আছে, সব চাবি একসাথে, আমাদের রুমের দরজার চাবি। তো কোথাও পেলাম না চাবিটা। তো আর কি করার, হাঁস মুরগি 10টা বাজে ছেড়েছি বাবা, তালা কেটে তারপর হাঁস মুরগি বের করতে হয়েছে। তো খোয়ারা আবার মুরগি ডিম পায়রা রাখছে। তো আর কি করার, ডিমটা এমনিতেই বের করে নিলাম। তো এদিকে ভাবতেছি একটু কাঁঠাল মুড়ি খাই। আমি এখন মেহজাবিন এসে বলতেছে যে কাকি চলো ছাদে যাই, গিয়ে দেখি পেয়ারা পাকছে কিনা। তো বলতেছি যে চলো যাই। আমরা কিছুদিন পরই যাই ছাদে। তো পেয়ারা এখন দেখবো পাকছে কিনা, মেহজাবিনও দেখবে। তো আমিও একটু ভিডিও করে নিলাম। এই যে দেখেন ও পেয়ারা দেখতেছে, আমাকে বলতেছে যে কাকি দেখা পাকছে। তো এখন মেহজাবিন পেয়ারাটা নরম, এক টান দিয়ে ছাদের উপর পালাবে। পুকুর আছে ওদের পুকুর, এটাতে ওরা মাছ চাষ করে। তো আমার কাছে পাকা পেয়ারা অত ভালো লাগে না, কাঁচা পেয়ারাটাই খেতে ভালো লাগে। তো আর কি এখন পেয়ারা ও পাকা পেয়ারা পারবে ওর জন্য। এই যে আমার জান্নাতি ননদ, তো এই জান্নাতি এখন বলতেছে এই যে ভাবি দেখো পেয়ারা। এই যে আমার দুষ্টু মেয়ে ছাদের উপর বসে পেয়ারা খাচ্ছে। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আবার আমাকে টাটা দিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।